হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। বিভিন্ন ধরনের শাক খাওয়া শরীরের জন্য খুবই ভালো, আর এখন বাজারে খুব ভালো কলমি শাকও পাওয়া যাচ্ছে। তাই আজ আমি মসুর ডাল দিয়ে কলমি শাক বানিয়ে দেখাবো। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে হেলদি এই ডালটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর এটা খেতেও ভীষণই ভালো হয়। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। দারুণ স্বাদের এই রান্নাটা করার জন্য প্রথমে আমি এক আটি কলমি শাক নিয়েছি। এবার আমি এই শাকের পাতাগুলোকে বেছে নিচ্ছি। তবে এই শাকের একদম শেষের গোড়ার কিছুটা অংশ শক্ত থাকে বলে সেটা আর নিচ্ছি না। একইভাবে আমি পুরো শাকটা বেছে নিচ্ছি। দেখুন, পুরো শাক ভালো করে বাছা হয়ে গেছে। তারপরে শাকগুলোকে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে কেটে নিয়ে ফিরে এলাম। দেখুন, শাকগুলো আমি বেশি কুচি কুচি করে কাটিনি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার অন্য একটি বোলে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মসুর ডাল। এই ডালটাকেও আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো জল দিলাম। তারপর এতে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 6-7টা রসুন কুচি। এই রসুনের কোয়াগুলো একটু বড় সাইজের নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পরে দেখুন ডালটা এরকম সেদ্ধ হয়েছে। প্রায় 80% মতো সেদ্ধ করতে হবে। এরপর এতে কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চার 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরো 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন, শাকের সাথে ডালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডাল সহ কড়াইটা আমি নামিয়ে রাখছি। এবার অন্য একটি কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে এতে হাফ চামচ 5 ফোড়ন আর 3টে ফাটানো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লো ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ডের জন্য হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এতে দিয়ে দিলাম 10 থেকে 12টা বড় সাইজের রসুনের কুচি। এবার লো ফ্লেমে হালকা বাদামি করে ভেজে নেব। কলমি শাকে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে বলে আমি এই রান্নাটাতে রসুনটা একটু বেশি ব্যবহার করছি। তবে আপনাদের যদি রসুনের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে অল্প পরিমাণেও ব্যবহার করতে পারেন। রসুন কুচিগুলো যখন হালকা বাদামি কালারের হয়ে আসবে তখন এতে রান্না করে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নেব। এই সময় আপনারা নুন আর ঝালটা চেক করে নেবেন। আমার নুন কিছুটা কম লাগছিল বলে আরো কিছুটা নুন দিলাম। দেখুন, ডালের কনসিস্টেন্সিটা এরকম থাকবে। এই ডালটা বেশি পাতলা খেতে ভালো লাগে না। কলমি শাক দিয়ে মুসুরির ডালটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সার্ভিং বলে ঢেলে দেব। আশা করছি আজকের এই সহজ ডালের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরো নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব
খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।